শুভেচ্ছা সবাইকে। আজকে দিনভর ব্যাপক আলোচনায় আসতেছে পাকিস্তানের ঘটনা। পাকিস্তান থেকে বেলুচিস্তান কি আলাদা হয়ে যাচ্ছে? এরকমই একটা আলোচনা চলতেছে বেশ জাঁকালোভাবে। আ এম ঠিক পাকিস্তান বেলুচিস্তানটা হচ্ছে যে ওই জায়গাটা যে ম্যাপের মধ্যে একটু লেজের মতো দেখা যায়। একদিকে ইরান, একদিকে আফগানিস্তান এবং এই দক্ষিণে আরব সাগর। তো একটু উঁচিয়ে সেটা খাড়া লেজের মতো মনে হয় এটা ইরানের দিকে যে চলে গেছে সেটা। অথচ এই জায়গাটা পাকিস্তানের পক্ষে থাকবে কিনা এই দ্বন্দ্বটা কিন্তু শুরু হয়েছিল ভারত বিভাগের সময় মানে 1947 থেকে 47-এর পরই। তো এই যে পাকিস্তানের এই লেজটা না এই লেজটা মানে খণ্ডন হয়ে যাওয়ার বা আলাদা হয়ে যাওয়ার জন্য এবং যাবেই না ওরা পাকিস্তানের সাথে এরকম একটা গো ধরেছিল প্রিন্স আগা করিম বালুচ, এটা 1948 সালে। যদিও তার ভাই পাকিস্তানে যাওয়ার পক্ষে ছিল এবং তার ভাইয়েরই জয় হয় এবং বেলুচিস্তান পাকিস্তানের অধীনে চলে যায়। তো স্বাধীন বেলুচিস্তান কিন্তু করার দাবিটা তখন থেকেই যে আগা করিম বালুচের সময় থেকে এবং তিনি কিন্তু বিদ্রোহ ঘোষণাটা করেন। তো দীর্ঘ পথ পরিক্রমা না এটা এই বেলুচিরার যে আন্দোলনটা স্বাধীনতার আন্দোলন তো চলছে সেইখানে হয়তোবা এই আগা করিম বালুচ যদি মানে জীবিত থাকতেন বা তার মতো আরও এক দুইজন নেতার আবির্ভাব হতো তাইলে হয়তো বেলুচের ইতিহাস অন্যরকম হতো। এখানকার ট্র্যাজেডিটা হচ্ছে যে বেলুচিস্তানের অধিকাংশ মানুষ কিন্তু স্বাধীনতা চায় ঠিকই, কিন্তু এই স্বাধীনতার আন্দোলন করার জন্য এটাকে বিদ্রোহ রূপ দেওয়ার জন্য যেরকম সফল নেতৃত্বর দরকার সেই নেতৃত্বটা কিন্তু এই পর্যন্ত দেখা যায়নি। এটাই হচ্ছে পাকিস্তানে মানে বেলুচিস্তানের জন্য একটা বড় ট্রেজেডি। তো আইয়ুব খান আমলে তো আইয়ুব খান আমলে নওরোজ নওরোজ জানজানি নওরোজ জানজানি তো একটা ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন। আইয়ুব খানের মতো এরকম লৌহমানবকে কিন্তু একটা ধাক্কা দিয়েছিলেন বেশ বড় করে। তো শেষ পর্যন্ত কিন্তু এই তিনি টিকতে পারলেন না। এই যে জারজানির তো ওইরকম বড় রকম কোনো সেনাবাহিনী ছিল না। ফলে আইয়ুব খানের সেনাবাহিনীর অত্যাচারের কাছে উনি টিকতে পারলেন না। তো একটা বিদ্রোহটা দমন হয়ে যায়। তারপরে মোড় দেয় হচ্ছে তাদের স্বাধীনতা আন্দোলনের যে মোড়টা দেয় হলো ভুট্টোর আমলে। তো ভুট্টোর আমলে মোড় দেয় মানে হলো তখন তারা সশস্ত্র বিদ্রোহটাকে গেরিলা পদ্ধতিতে নিয়ে যায়। তো ওই সময় কিন্তু দেখার বিষয় হচ্ছে সমকালেই বাংলাদেশীয় গেরিলা যুদ্ধ মাধ্যমে এই আইয়ুব খানের পরবর্তী সময়ে আর কি আইয়ুব খানের পরবর্তী সময়ে বাংলাদেশে কিন্তু এই গেরিলা পদ্ধতিতেই যুদ্ধটা পরিচালিত হয়েছিল এবং সেখানে বিজয় লাভ অর্জন করেছিল। আর আইয়ুব খানের আর ভুট্টোর আমলে সেই মেঙ্গল খায়ের মেঙ্গল খায়ের বক্স মারি মেঙ্গল খা মেঙ্গল খায়ের বক্স মারি গেরিলা যুদ্ধের যে সূচনাটা করেন সেইটা কিন্তু বেলুচির ইতিহাসে একটা উল্লেখযোগ্য অংশ যে তারা স্বাধীনতা আন্দোলন একটা বড় অধ্যায় তার রচিত হয়েছিল এবং সেখানে কিন্তু পরবর্তী সময়ে যখন আপনার এই বেলুচ লিবারেল আর্মি বা বেলুচ রিপাবলিক আর্মি তারা সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসতেছিল সেইখান থেকে কিন্তু এটার উৎপত্তি আমি যতটুকু জানি। তো ওইখানে আর তখন কিন্তু আমরা দুইটা ভাবে তাদের স্বাধীনতা আন্দোলনটা শুরু হয় চলে। তখন আপনার রাজনৈতিক একটা প্রোপাগান্ডা রাজনৈতিক আন্দোলনও শুরু হয়, বিশ্ব সমর্থন আদায়ের চেষ্টা করা হয় এবং সেটা আমরা এই যে একেবারেই সম্প্রতি যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে সেটা হচ্ছে বেলুচিস্তানের একটা জাতীয় পতাকা এবং তাদের জাতীয় সঙ্গীত। তো সেইটা
মীর বালুচ নামে একজন লেখক এবং সাংবাদিক, তিনি কিন্তু এটা উপস্থাপন করেন এবং আজকালকার তো সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ব্যাপকভাবে এটা প্রচার হয়। একটা পর্যায়ে তো এসে এটা সর্বশেষ এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচার হচ্ছে যে তারা এই মুহূর্তে স্বাধীনতা ঘোষণা করছেন। আসলে স্বাধীনতার ঘোষণাটা ওইভাবে অফিসিয়ালি না আসলেও সেই 1948 সাল থেকে কিন্তু তার স্বাধীনতার যেই স্পৃহাটা এবং স্বাধীনতার জন্য বিদ্রোহ করাটা সেখান থেকেই চলে এসছে। আচ্ছা, যাই হোক, এখন বেলুচিস্তান স্বাধীন না হলেও এটা যে একটা পাকিস্তানের জন্য বিস্ফোরা আকারে দেখা দিয়েছে। কারণ বেলুচিস্তানকে যদি আলাদা হয়ে যায়, বেলুচিস্তান যদি আলাদা হয়ে যায় তাহলে পাকিস্তানের ব্যাপক ক্ষতি হবে। কারণ পাকিস্তানের খনিজ সম্পদের বিশাল একটা অংশ কিন্তু এই বেলুচিস্তানে। আবার শুধু তাই না, বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের মূল ভূখণ্ডের 43%। তো 43% যদি আলাদা হয়ে যায় তাহলে পাকিস্তানের অস্তিত্বটা থাকবে কোথায়? এদিকে তো আবার আজাদ কাশ্মীরে মানে শুরু হয়ে গেছে অন্য 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 কাণ্ড। তারাও স্বাধীনতা চাচ্ছে না, তারা কিন্তু পাকিস্তান থেকেই যেমন স্বাধীনতা চাচ্ছে তা না, ভারতের সাথেও তারা যাবে না, পাকিস্তানের সাথেও যাবে না, মানে তারা মানে স্বাধীন রাষ্ট্র হিসাবে চলবে। যেই জিনিসটা তো 1947-এর থেকেই মানে আলাদা হওয়ার যে চেষ্টাটা এবং পাকিস্তান এবং ভারতের কারণে ওরা স্বাধীন হতে পারেনি। যে জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীর মানে দুইটা অবস্থাতেই একই অবস্থা, দুই দেশই ওদেরকে মানে করায়ত্ত করে রেখেছে। তো আমার এইগুলি দেখে না আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছিল যে বাংলাদেশের প্রতিক্রিয়াটা কি হয়। বাংলাদেশে একটা গ্রুপ পাকিস্তান পন্থী, পাকিস্তানকে তারা স্বর্গ মনে করে, যারা কল্পনা করেছিল যে সেভেন সিস্টার দখল করে বাংলাদেশকে উত্তর পূর্ব দিকে বিশাল এলাকা নিয়ে একটা মুসলিম বাংলা বা এই টাইপের একটা কিছু তৈরি করবে। আবার একজন সামরিক কর্মকর্তা তো, সাবেক সামরিক কর্মকর্তা তো ডিক্লেয়ার করেছিল 48 ঘন্টার মধ্যে তারা কলকাতাও দখল করে ফেলবে। এবং তারা পাকিস্তান বলতে পাগল, পাকিস্তান তাদের প্রিয় ভূমি, পাকিস্তান মুসলিম উম্মা ইত্যাদি 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 অনেক কিছু, এবং তারা ভারতকে খণ্ড বিখণ্ড করে ফেলে। এবং এই সত্যিকার ইতিহাসটা যদি কেউ বলতে চায় তাহলে বলে সে ভারতের দালাল। তো আমার সেই দেশপ্রেমিক ভাইদের কাছে এখন একটু জানতে ইচ্ছা করে, আচ্ছা আসলে কী অবস্থাটা? পাকিস্তান ভাঙছে না ভারত ভাঙছে? পাকিস্তানের অবস্থা কেমন এখন? যেই পাকিস্তান স্বর্ণের পাকিস্তান হিসাবে আমরা আমাদের ভাই বেরাদাররাই ঘোষণা করতেছিল এবং পাকিস্তান জিন্দাবাদ বলাটা পর্যন্ত হয়ে গিয়েছিল এই দেশে। আমার খুব ইচ্ছা করে তাদের কাছে জানতে, পাকিস্তান টিকবে তো? ধন্যবাদ সবাইকে।